ওম গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু পর্ব দিলে কি মা চরণ চেষ্টনে শত্রু খুব নাই ক্ষতি করে সেই জন্য আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই কোটি যুগের মাঝখানে অবস্থিত সত্য যুগে দেবতা ছিলাম তেতায় দেবভাষা সেবা করে নিচে নেমে এসেছি কবিতে ডিসচার্জ হয়ে যাচ্ছি সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ড হয়ে ভিড় স্নেক হয়ে বার্ড হয়ে মাতৃ উপরে ঊর্ধ্বে মূল অর্ধ শাখা তার নিচে বাবার শিব বসে আছেন বাবার প্রচন্ড জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আমি বাবার সঙ্গে গিয়ে বাবার দুর্গের মধ্যে থেকে আমি আমার দুর্গের মধ্যে দিয়ে পার হয়ে নিচ্ছি নিজের মধ্যে বাবার প্রচণ্ড পাওয়ার লাল হলুদ বিচ্ছুরিত হচ্ছে আমি আমার মস্তকের উপর দিয়ে আমার ব্রহ্ম তালু দিয়ে আমি আমার নিজের মধ্যে বাবার পাওয়ার ভরে নিচ্ছি প্রচুর পাওয়ার বাবার আমার শরীর হালকা হয়ে যাচ্ছে তুলসী পত্র জমাট তেলের মাঝে তুলসী পত্র মায়ের পাড়ে জমা রাশি আমি ওই নাম সখী জীবনেছি আমি ওই নাম বড় ভালোবাসি আমি পাওয়ার ভরে নিচ্ছি আমার শরীর হালকা হয়ে যাচ্ছে আমার হাজবেন্ডকে পাওয়ার দিচ্ছি আমার ছেলেকে পাওয়ার দিচ্ছি আমার বৌমাকে পাওয়ার দিচ্ছি জ্যোতির্লিঙ্গ ভীমার শঙ্করের কথা শোনাচ্ছি বিশ্ব গ্লোবের উপর পাহাড় নানা বর্ণনা দিয়ে চলেছে আপনার সঙ্গে দিনের বেলা তো এখানে জঙ্গলের গভীরে যাওয়া চলে না এখানে যা সামান্য দু চারটি দোকান আছে পাহাড় ঘুরে এবার আস্তে 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 নিচে নেমে আসছে তবে একসঙ্গে বেশি জিনিস কিনতে হলে পাহাড়ের নিচে শহরতলিতে যেতে হয় এইসব জঙ্গলে নিচে নেমে আসলাম পাহাড় ঘুরে নিলাম নিজেভাবে ফোন রিচার্জ করতে হয় নিজেকে রিচার্জ করে নিলাম ঊর্ধ্বে উপরে উঠে পাখির ডানার মতো আকাশে গিয়ে উপরে উঠে গিয়ে পাহাড় ঘুরে নিলাম নিজের মধ্যে নিজের মধ্যে পাহাড় ঘুরে নিলাম সবাইকে পাওয়ার দিলাম এইভাবে মেডিটেশন করতে হয় মেডিটেশন করা শিখিয়ে দিলাম 5 মিনিটে পাওয়ার নিতে হয় শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব এবার আমার সঙ্গে আপনারা গুরুর সঙ্গে করুন শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ ও মা সরস্বতী নমঃ মা সরস্বতী মা সরস্বতীকে দেখানোর এই অর্থ হচ্ছে আমরা মানব জন্ম মানুষ হয়ে জন্মেছি একা জন্মেছি একা মরবো লড়াইটা একার ভগবান আমাদের হাত পা জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভগবান মা সরস্বতী আস্তে আস্তে লেখাপড়া শিখেছি মা সরস্বতী জ্ঞান দিয়েছে মা সরস্বতী পড়াশোনা শেষ করে এখন বড় হয়ে যে যা সে তার সে কি তার কাজ কি শিখে নিলাম এই যে জ্ঞান নানা রকম জ্ঞান ভগবান মা সরস্বতী আমাদের দিয়ে আসছেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠছি এই জ্ঞানের দ্বারা সারাদিন চলছি ভগবান মা সরস্বতী জ্ঞান দিয়েছেন ঠিক আছে সেই জ্ঞান প্রয়োগ করে আমরা যেন কারোর কাছে ঠকে আসতে না পারি ভগবান যেন সেই শক্তি প্রত্যেক মানুষকে দেন দিচ্ছেন দেবেন ওই জন্য মা সরস্বতী সবার মাথার উপর আছেন মা সরস্বতী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে মা সরস্বতীকে জ্ঞানের দ্বারা মা লক্ষ্মী মা সরস্বতী যেখানে মা লক্ষ্মী সেখানে মা সরস্বতী না থাকলে জ্ঞান না থাকলে সেখানে মা লক্ষ্মী থাকতে পারেন না তাহলে মা সরস্বতী জ্ঞানের দ্বারাই মা লক্ষ্মীকে ধরতে হয় এই জন্য মা সরস্বতী যেন জ্ঞান দেন এবং পড়াশোনা শিখে বড় হয়েছি অনেক কাল কেটে গেছে আর কিছু কাল বাকি কিন্তু ভগবান যেন কারোর কাছে না ঠকান আমি যেন ঠকতে না পারি কেউ যেন আমাকে না ঠকায় নিজের একটা আত্মসম্মান আছে সেই আত্মসম্মান নিয়ে নিজে যেন জ্ঞানের দ্বারা মৃত্যু পর্যন্ত সংঘর্ষ করে যেতে পারি শ্রী শ্রী দেবাদেবের আশীর্বাদ তাই যেন হয় তাই যেন হয় তাই যেন হয় তাহলে মা সরস্বতী যেন সকাল থেকে রাত পর্যন্ত
জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা কারোর কাছে বোকা বনে পুলিশ বনে আসতে যাতে না হয়। জ্ঞানের দ্বারা জ্ঞান শক্তি বুদ্ধি বিবেচনা মা সরস্বতী যেন সবসময়ের জন্য দেন, যেন বোকা না বানান। মা সরস্বতীর দ্বারাই মা লক্ষ্মী আসবে। সেই লক্ষ্মীদেব বায়না লক্ষ্মীদেব বায়না লক্ষ্মীদেব বায়না জ্ঞানের দ্বারা যেন আমি মা লক্ষ্মীকে ধরতে পারি। মা সরস্বতী জ্ঞান দেবেন, সেই জ্ঞানের দ্বারা যেন আমি মা লক্ষ্মীকে ধরতে পারি, কেউ যেন ঠকাতে না পারে। আজ বৃহস্পতিবার। ওং লক্ষ্মীতং সর্বেবং জন্মনি জন্মনি বন্ধে বিষ্ণু প্রিয়াং দেবীং জয়দুরুপনাশনাশে ক্ষীরবিলাসে ওং বিষ্ণু কোষ ভার্যাসী পদে পদালয় শুভে সভাত পাহে মাঙ্গিয়ে মহালক্ষ্মী নমস্তুতে। এই মা সরস্বতী শ্বেত পদ্মসোনা দেবী শ্বেত পুষ্প সরিতা শ্বেতাম্বধা নিত্যা গন্ধর্ব লেপনা শ্বেতা কুপুত্র হস্তাচন্দ্রচিতা শ্বেত বীণাধরা লঙ্কার ভূষিতা পণ্ডিতা সিদ্ধ গন্ধভূষিতা পূজিতা মুনি বিসর্জন তাং দেবী সরস্বতী দেশান্তি তিসন্দাং সর্বাং বিদ্যাং লবন্তিতে। এটা মা সরস্বতী থাকলে আমার কাছে মা লক্ষ্মী থাকবে। মা সরস্বতী যেন আমাকে বোকা না বানান, মা সরস্বতী যেন আমাকে জ্ঞানের দ্বারা কারো কাছে মাথা নত করে বোকা না হয়ে যেন সারভাইভ করতে না হয়, এই কামনাই করি। কাউকেও যেন করতে না হয়। মা সরস্বতী যেন সবার সঙ্গে সহায় থাকে। মা সরস্বতী থাকলে মা লক্ষ্মী থাকবে। শ্রী শ্রী লক্ষ্মীদেব বায়ন লক্ষ্মীদেব বায়ন। আজ বৃহস্পতিবার। ওম নারায়ণ ওম নম ব্রহ্মদেবা গোভাগা জগদিতা কৃষ্ণ গোবিন্দায় নম নম পাপ হং পাপকামাং পহত্মা তাই মাং পুনরিকাক্ষ সব পাপহার হই। গীতা গীতা গীতা। ওম কৃষ্ণায় বাসুদেবিত নন্দকাশী কৃষ্ণায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু সেই শিব হলো আমার শিব। ভগবান শিব আমার কাছে আছেন, ভগবান শিব আমার কাছে আছেন। এই হচ্ছে প্রাকৃত শিব অপ্রাকৃত শিব। আর মা সরস্বতীও আমার কাছে এসেছেন। মা সরস্বতী আমাকে ধরা দিয়েছেন, মা সরস্বতী আমার কাছে এসেছেন। ঠিক আছে, তাহলে এই মা সরস্বতী যেন আমাকে কারোর কাছে মাথা নত করে অসম্মানিত হয়ে বোকা হয়ে ঠকে না আসতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মা সরস্বতীকে দেখাই, নিজেও দেখি, সবাইকে দেখাই, যাতে কাউকে আমার মতো এবং আমি যেমন ভাবছি কাউকে যেন ঠকতে না হয় ভগবানের কাছে। সেই কৃপা যেন মা ভগবান শিব মা সরস্বতী দেন। বোকা যেন আমাকে বনতে না হয়, বোকা যেন আমাকে বনতে না হয়, কারোর কাছে যেন অসম্মানিত না হয়। জ্ঞান বুদ্ধি দিয়েছে, পড়াশোনা দিয়েছে ভগবান মা সরস্বতী এবং আমার কাছে ধরা দিয়েছেন মা সরস্বতী যেন আমাকে কারোর কাছে বোকা না বানান। লেখাপড়া শিখেছি, শিক্ষার মান যেন দিতে পারি। সাই বাবাই নম সাই বাবাই নম সাই বাবাই। শিক্ষার মান যেন ঠকতে না হয় কারোর কাছে। এসেছি একা, যাবো একা, সংঘর্ষ করেছি অনেক, আজও করছি, মৃত্যুকাল পর্যন্ত করে যেতে হবে। কিন্তু মা সরস্বতী যেন বোকা না বানান। সাই বাবাই নম সাই বাবাই নম সাই। মা সরস্বতীকে দেখানোর এটাই অর্থ যে মা সরস্বতী যেন আমার সহায় থাকেন। ভগবান শিব আত্মজ্ঞান লাভের পন্থা, মা সরস্বতী আমাকে আত্মজ্ঞান লাভ করান এবং সবাইকেও যেন করান। শ্রী প্রভুপাদ। ছোটোবেলা মানুষ পড়াশোনা শিখে স্কুলে ভর্তি হয়, পড়াশোনা শিখে বড় হয়, মানুষের মতো মানুষ হয়। এবার ওই জ্ঞানটাকে তো কাজে লাগাতে হবে। সেই জ্ঞান যেন মা সরস্বতী মৃত্যু পর্যন্ত দেয়। আমার কাছে এটাই কামনা। আমি তো চাই, সবার জন্যই চাই মা সরস্বতী যেন মুখের মতো কারো কাছ থেকে বোকা বনে না আসতে হয়। মা সরস্বতী যেন মুখের মতো কারোর কাছে বোকা না বানায়, মা সরস্বতী যেন মুখের মতো কারোর কাছে বোকা না বানায়, এটাই আমার কামনা। তাহলে ভগবান বলছেন, বৈজ্ঞানিকেরা বলে, শ্রী প্রভুপাদ বলছেন, বৈজ্ঞানিকরা বলেন না, তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে রাসায়নিক পদার্থ থেকে জীবনের উদ্ভব হচ্ছে। বৈজ্ঞানিক বলছে রাসায়নিক পদার্থ থেকে জীবনের উদ্ভব হচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই রাসায়নিক পদার্থগুলি এলো কোথা থেকে? এই রাসায়নিক পদার্থগুলি কোথা থেকে এলো? জীবন থেকে এই রাসায়নিক পদার্থগুলি আসে। আমাদের এই জীবন থেকে লাইফ, জীবন থেকেই এই লাইফ থেকেই রাসায়নিক পদার্থগুলি আসে এবং তা থেকে বোঝা যায় যে জীবনে অলৌকিক শক্তি রয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে আমাদের জীবনে অলৌকিক শক্তি রয়েছে।
প্রত্যেক মানুষ একা এসেছে, যাবে একা, এবং ভগবান সবার কাছেই আছেন, ভগবান সবাইকে চালনা করতে, সেটা অনুভূতি নির্লব্ধ হতে হবে, বুঝে নিতে হবে আমি কি, আমার মানব জন্ম দুর্লভ জন্ম, আমি কি, আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষ আমাকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা ইন্দ্রিয় দিয়েছেন, তার সঙ্গে বুদ্ধি জ্ঞান শক্তি, শরীরের শক্তি, মাথা একটা দিয়েছেন বুদ্ধি, এগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে এই যে একটা অলৌকিক শক্তি, ভগবানের শক্তি আমাদের কাছে আমরা পাচ্ছি, এই শক্তিটাকে অনুভূতি দ্বারা গ্রহণ করতে হবে। এই শক্তি থেকে বোঝা যায় যে জীবনের অলৌকিক এসব থেকে বোঝা যায়, এই যে রাসায়নিক পদার্থগুলি থেকে যে জীবন থেকেই রাসায়নিক পদার্থগুলি আসে, আমাদের জীবন থেকে রাসায়নিক পদার্থগুলি আসছে, তা থেকে বোঝা যায় যে জীবনে অলৌকিক শক্তি রয়েছে। আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা করে অলৌকিক শক্তি রয়েছে, আমরা বুঝতে পারি না, যে বুঝতে পারবে সে বুঝতে যেতে পারে ভগবান কী জন্য আসছেন। যেমন ধরুন, একটা কমলা লেবু গাছের কমলা লেবু ফলেছে, প্রতিটি কমলা লেবুতে নানা রকম প্রতিটা কমলা লেবুতে রাসায়নিক পদার্থ রয়েছে, সাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য অনেক রাসায়নিক পদার্থ রয়েছে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলি এলো কোথা থেকে এলো? প্রকৃতি থেকে এলো। সেগুলি নিশ্চয়ই এসেছে গাছের মধ্যে যে জীবনী শক্তি রয়েছে তার থেকে। তাহলে গাছের মধ্যে জীবনী শক্তি রয়েছে তার থেকে। যেমন আমরা বলি আমাদের বেবিদের জন্ম মানুষের মায়েরা ধারণ করছে, তাহলে যেই মা যেরম হবে তার বেবি সেরম হবে। ঠিক সেরম গাছের ফল যে গাছের ফল থেকে হয়েছে কমলা লেবুটা এসেছে, সেই গাছের মধ্যেই তার জীবনের শক্তি রয়েছে। তার থেকে রাসায়নিক পদার্থের উৎস যে কী, তা বৈজ্ঞানিকরা জানে না। রাসায়নিক পদার্থ থেকে তারা তাদের অনুসন্ধান শুরু করেন, কিন্তু রাসায়নিক পদার্থের উৎস যে কী সে সময় তাদের কোনো জ্ঞান নেই। আজ এইটুখানি পড়লাম, আগামীকাল পড়ে শোনাবো আবার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষ হোক, বিবাহ ছেলে বিবাহ হোক, চাকরি ছেলে চাকরি হোক, যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছেন আমাদের পরিবেশকে খারাপ করছে, ভগবান যেন তাকে চেতনা দেয় না। সৈনিক এছাড়া যেসব গৃহে রোগগ্রস্ত পিতা মাতা, কোনো বাচ্চা বেবি, কোনো যুবক যুবতী বা কেউ রয়েছেন, ভগবান যেন ওইদেরকে রোগ থেকে মুক্তি দেন। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, রক্ষা করো, কল্যাণ করো, শক্তি দমন করো, খারাপ লোকের থেকে দূরে রেখো, দুষ্টু লোকের থেকে দূরে রেখো। ভগবান যেন কারোর দ্বারা কাউকে না ঠকান, এটাই আমার কামনা। শ্রী অনুকূল ঠাকুর আমার বৌমার গুরুদেব, অনুকূল ঠাকুরই আমার বৌমাকে আমার কাছে এনে দিয়েছে। শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে, গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয় বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো। তাহলে আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনার মনস্কামনা পূর্ণ হবে। আমার ভগবান গুরুদেব শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেব, শিব গুরু শিব ভগবান শিব যেন, মা সরস্বতী যেন আমার সহায়তাকে, আমার যেন কারো কাছে ঠকতে না হয়, আমি যেন জ্ঞানের ধারা চলতে পারি। এই বলে আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।